ক্লাস 9 তোমাদের আজ থেকে আমি ব্লগ শুরু করলাম ম্যাথের। কোষে দেখি 1.1 পেজ নাম্বার 7। তোমরা হয়তো তোমাদের দিদিদের কাছ দিয়ে বা দাদাদের কাছ দিয়ে জেনেছো যে 10-এর আমি ব্লগ করেছি, তারা দেখেছে এবং খুব উপকার পেয়েছে। তোমরাও দেখবে, উপকার পাবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করেও জানাবে, কিন্তু ব্লগগুলো দেখবে। যদি ব্লগ দেখো, একটা দুটো তিনটে দেখো, দেখবে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে এবং লাইক করবে। প্রথমেই যেইটা আছে কোষে দেখি 1.1 পেজ নাম্বার 7। মূলদ সংখ্যা কাকে বলে লিখি, আর 4টে মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা কাকে বলে? যেসব বাস্তব সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। অর্থাৎ এখানে দেখো উদাহরণ 4টে বলছে 2, 5/4, 7/9, 11/3, 4টে। 2কে কিভাবে মূলদ বলছি? যেসব সংখ্যা pq এর আকারে প্রকাশ করে, অর্থাৎ p/q বাট q নট ইকুয়াল টু 0। কিউ কখনো 0 হবে না। 2 মানে কি? তলায় আমরা জানি 1 থাকে, তাহলে p/q এর আকারে হচ্ছে 3, 3/1। তার মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা সেগুলো মূলদ, আবার যেগুলো ভগ্নাংশ সেইগুলো মূলদ। ঠিক আছে, কিন্তু তলায় যদি এরকম হয়, ধরো 3/0 হলো, তাহলে এইটা মূলদ হলো না। তাহলে ক্লিয়ার হলো মূলদ সংখ্যা কাকে বলে? যেসব বাস্তব সংখ্যা p/q এর আকারে প্রকাশ করা যায়, q নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। ওখানে দিয়েছে 2, 5, 4, 7, 9, 11, 13 ইত্যাদি। বুঝেছো? ক্লিয়ার? 2 কি আছে? 0 কি একটি মূলদ সংখ্যা? 0 কে pq, যেখানে p ও q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0, p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, আকারে প্রকাশ করি। দেখি, হ্যাঁ 0 কি মূলদ সংখ্যা? 0 হলো মূলদ সংখ্যা, কারণ 0কে আমি এরকম লিখতে পারি 0/1। আমাকে কিন্তু মূলদ সংখ্যার সংখ্যায় একবারও বলেনি p/q হবে, q নট ইকুয়াল টু 0 বলেছে, অর্থাৎ তলারটা 0 বলেছে, কিন্তু একবারও বলেনি p0 হবে না। সো p0 হতেই পারে, তাহলে 0/1 অর্থাৎ 0 হলো মূলদ সংখ্যা। 3, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি। দেখো অনেকগুলো আছে, 7, -4, 3 5, 9 2, 2 9, 11 5, -13 4। একটা একটা করে করাচ্ছি। দেখো এখানে 1 থেকে 7 প্রত্যেকটাই আছে। আমার x ড্যাশ আর x ধরে নিলাম। এখানে শুরু হয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, আর এইদিকে -1, -2, -3, -4 হলো। এবার প্রথমে কি আছে? একেরটায় 7, তাহলে শুধু 7 মানে +7, তাহলে ডান দিকে যাবে, প্লাস হলে ডান দিকে আর মাইনাস হলে বাঁ দিকে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমার কোনটা হচ্ছে? এইটা হচ্ছে 7। তাহলে আমার 7এরটা বেরিয়ে গেল। এরপর হচ্ছে 2-একটা কত? -4, তাহলে বাঁ দিকে হবে 1, 2, 3, 4। তাহলে এইটা হচ্ছে -4, তাহলে 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর, 3-এর 5, অর্থাৎ 3-এর 5 মানে কত? 5 ভাগের 3 ভাগ। 3-এর 5 এরকম আছে, একে আমি দশমিকে ফেললে কি হবে? 3, 0.056 30 হলো 0.6। 6 মানে 1-এর কম। আমি 1কে যদি এরকম দেখাচ্ছি, 0 আর এই 1, 6 মানে ধরো 2, 4, 6, 8, আর এইটা 1.0, তাহলে এইটা হচ্ছে 0.2, 0.4, 0.6, 0.8। তার মানে কোনটা হবে? এইটা। তাহলে এইটা 0.6 মানে অ্যাকচুয়ালি 3-এর 5। ক্লিয়ার? তাহলে 3-এর 5টা কোথায় হচ্ছে? এই যে এই অংশটা হচ্ছে 3-এর 5। চারেরটা আছে 9.2, 9.2 মানে 4.5,
তাহলে এইটা 4 এইটা 5, তার মাঝখানে 9/2 হচ্ছে 2 এর 9, 2 0 9 দুগুণে 18, 2 0 9 দুগুণে 18, এইরকম ভাবে 2 2 2 2 যাবে। তাহলে কি 0.22 বা 3, তাহলে 0.2 কোন জায়গাটা? এই জায়গাটা তার থেকে একটু বেশি, তাহলে এই জায়গাটা হচ্ছে কত? 2/9। তাহলে 2/9টা হচ্ছে এখানটা, অর্থাৎ এই জায়গাটা উপরে লেখা হয়েছে। তারপর আছে 11/5, 11/5 মানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2.2, এই জায়গাটা হচ্ছে 11/5। তারপর -13/12, 3-এর থেকে বেশি হচ্ছে এখানটা, তাই এইটা হচ্ছে -13/4। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 4এরটা দেখো, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। প্রথমেই আছে 1, 4 ও 5, এই দুটি সংখ্যার মধ্যে একটা মূলদ বার করব এবং সেইটা সংখ্যা রেখায় বসাবো। তাহলে কি আছে আমার 4 ও 5, আমার ফর্মুলা কি? দুটো সংখ্যার মাঝখানে মূলদ বার করার ফর্মুলা হলো দুটো সংখ্যার যোগফল বাই 2, অর্থাৎ 5/9/2, একে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, 5 দুগুণে, অর্থাৎ 4.5। তাহলে 4.5 মানে 9 0 1 2 3 4 5, 4.5 মানে 9 তাহলে এই জায়গাটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে দুটি সংখ্যা 4 ও 5-এর মাঝখানের মূলদ হলো 9/2 এবং সেইটা সংখ্যা রেখায় এখানে বসেছে। ক্লিয়ার? এরপরের সংখ্যা আছে 1 ও 2। 1 ও 2-এর মাঝখানে কি করবে? 1 ও 2 যোগ করে বাই 2, অর্থাৎ 3/2। 3/2 মানে 1.5। আমার কিন্তু এইটা নিয়েই কাজ করতে হবে, কারণ আমরা মূলদ সংখ্যা করছি, পয়েন্টটা হবে না, কিন্তু আমার বসানোর সুবিধার্থে আমি পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 0 1 1.5 2, তাহলে এখানটা হচ্ছে 3/2 মানে 1.5 মানে 3/2, তার মানে এই মাঝখানটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত? 3/2। এরপর 3 নম্বরে আছে কি? 1/4 ও 1/2। দেখো, দুটো সংখ্যার যোগফল বাই 2, যতই ভগ্নাংশ থাক 2 তলায় বসলো, এইটার লসগু হলো 4, 1 + 2 equal to 3/4/2 equal to 3/4 × 2, তাহলে 3/8। 3/8কে ভাগ করলে কি হয়? 0.30 হচ্ছে, 3 × 24, 6 7 × 56, 5 × 40, অর্থাৎ 0.375। দুটো সংখ্যা এলে 0.38, এইটাকে আমি, অর্থাৎ আমার সংখ্যাটা 3/8 এবং সেইটা 0.38 করে বসাবো, তাতে সুবিধা হবে। তাহলে 3/8 হলো হাফেরও কম এবং 0.38, তাহলে 1 আর এই 0 1 এখানে হাফ, তারও কম, এখানে 1/4, তার হাফের মাঝখানে 3/8 অর্থাৎ 0.38, তাই এখানটা বসালাম। বুঝতে পেরেছ? এর পরেরটা হলো -1 + হাফ। দেখো, -1 + হাফ/2, তাহলে একে যোগ করলে কত? 2 2 -2 + 1, -1/2/2 equal to -1/4, -1/4 মানে 0.25, অর্থাৎ এটা না করলে হতো, 1-এ 4 ভাগের 1 ভাগ, সেইটা বসিয়ে দিই। দেখো, 0 ওইদিকে -1, এইদিকে +1, তার কি বলেছে? -1/4, তাহলে -1 এখানে, হাফ এখানে, তাহলে এইটা হচ্ছে -1/4। 5এরটা আছে 1/4 + 1/3 করব। দুটো সংখ্যা 1/4 1/3 +/2, 2 রয়ে গেল 12, 3 + 4, 4 × 3 = 7/12, 12টা নিচে আসলে 12 2 24, তাহলে কত হচ্ছে? 7, 12 দুগুণে 24, 7/24 মানে এইটাকে যদি আমি ভাগ করি, সাধারণত করবো না, খুবই সামথিং হবে, তবু করছি। 24 দুগুণে আছে 3 24, 24 দুগুণে 48, 2 4 1 5, 2 0,
5 24 120, 9 4 লং 36, 6 হাতে 3, 9 দুগুণে 8, 3 21, 6 কয় তো 4, 1 1 2, 40, 1 মোটামুটি 2.9 হচ্ছে, অর্থাৎ 7 24 হচ্ছে। দেখো 7 24, তাহলে 0 1 4 1 3, তার মাঝখানে কোথাও একটা জায়গা হচ্ছে, এখানে তার কোথাও 7 24 বা 3 0.29 এরকম করলে, আর সুতরাং এখানে হচ্ছে। বুঝতে পেরেছো? এরপর আছে -2 আর -1, তাহলে এইটা বাই 2, তাহলে -2 -1/2 ইকুয়াল টু -3/2 ইকুয়াল টু -1.5, তাহলে 1.5 মানে 1.5 মাঝামাঝি হবে, নিয়ে যাচ্ছি। তাহলে দেখো -3/2 1 2, তার মাঝামাঝি 1.5 বলেছিলাম মাইনাসের দিকে, তাহলে এটা পুরো মাঝখানে হচ্ছে -3/2। ওইটা আমি করে দেখাচ্ছি কারণ বসাবার জন্যে, কিন্তু সবসময় আমাকে এই 3/2 মানে PQ এর আকারে সাজাতে হবে, P/Q এর আকারে, ওইটা আমরা বোঝাবার জন্যে করছি। ঠিক আছে, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 5এরটা দেখো, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তাহলে আমরা কি জানি, 4 + 5/2, তাহলে 9/2 একটা হলো, আর একটা হলো 4 + 9/2/2, অর্থাৎ কত হচ্ছে 2 2 8 + 9, অর্থাৎ 8 9 17/4। আর একটা হবে 5 + 9/2/2, তাহলে কত হচ্ছে 2 2 10 + 9 19/4, তিনটে হলো। এবার একে আমি কি করব, সংখ্যা রেখায় বসাবো। তাহলে প্রথমটা হচ্ছে 9/2 অর্থাৎ 4.5, তাহলে এখানে 4 আর এখানে 5, তার মাঝখানে 9/2, আর 4 আর 5-এর মধ্যেই হবে 9/2। পরেরটা হচ্ছিল 17/4 4 16, আর 0.10 মানে 4.25, অর্থাৎ 4.25 মানে এই দুটোর মাঝখানে। আর একটা হচ্ছিল 19/4 মানে এই 3 ভাগ, এই পুরোটাকে 4 থেকে 5-এর মধ্যে 4 ভাগ করলে এই 3 ভাগ, অর্থাৎ এইটা হচ্ছে 19/4। বুঝতে পেরেছ? 6 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। আচ্ছা, এইভাবেও করতে পারে, আমি দেখাচ্ছি। 1 + 2 অর্থাৎ কত হচ্ছে 3/2। এরপর হাফ 1 + 3/2 কত হচ্ছে হাফ, 2 2 + 3 ইকুয়াল টু কত হচ্ছে 3 2 5/4। তারপরে আমি করতে পারি হাফ 3/2 + 2, তাহলে কত হচ্ছে হাফ 2 3 + 4 অর্থাৎ 7/4। তারপর হাফ কটা হলো 1 2 3, তারপর হাফ 3/2 + 7/4 ইকুয়াল টু কত হচ্ছে হাফ 4 6 + 7 অর্থাৎ হাফ 4 দুগুণে 8 8 7 6 13, চারটে হলো। আবার হাফ 7/4 + 13/8 ইকুয়াল টু কত করতে পারি হাফ 8 14 + 13, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16 4 3 7 27/16। আর হলো করতে পারি হাফ 5/4 + 13 জাস্ট এগুলোকে নিয়েই আমি যোগ বিয়োগ করছি। হাফ 8 5 দুগুণে 10 + 13, তাহলে হচ্ছে 23 হলো। তাহলে কটা হলো দেখো, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা আমার কি হয়ে গেল মূলদ সংখ্যা। এবার এইগুলোকে সংখ্যা রেখায় বসাবো, কিন্তু এগুলো কোথায় বসবে, 1 ও 2-এর মধ্যেই বসবে। 1 আর 2টাকে একটু বড় করব। দেখো আমি এই দিকে বসাইনি কারণ দরকার নেই, 0 1 আর এখানে হচ্ছে 2 + 2, তাহলে দেখো কি কি আছে, 3-এর 2 এখানে বসলো, তারপরে আছে 5-এর 4 এখানে বসবে,
তারপর 7 4 এখানে বসবে, তারপর হচ্ছে 13 8 এই জায়গাটা বসছে, তারপর 27 16 এই জায়গাটা বসছে, তারপর 30 16 এখানে বসছে। তুমি বলে কী করে করবো? ওই যে ভাগ করে দেখিয়েছি, বসে বসে করবে। এবার পরীক্ষার ক্ষেত্রে এত সময় লাগবে এইটুকু অঙ্ক, পরীক্ষার সময় এত বড় পড়বে না। একটা বার করতে বলবে এবং একটাই তোমাকে সংখ্যা রেখায় লেখাতে বলবে। যদি 6টা পড়ে, ধরো বললে 6টা মূলদ সংখ্যা বার করি, তখন আর সংখ্যা রেখা চাইবে না, জাস্ট এই উপরে পদ্ধতি বা যেইটা আমি করলাম এই পদ্ধতি ব্যবহার করে 6টা মূলদ বার করে দেবে। ঠিক আছে? 7এরটা দেখো, 1 5 ও 1 4 মধ্যে 3টে মূলদ সংখ্যা লিখি। এখানে আর সংখ্যা রেখা চাইনি। দেখো হাফ 1 5 প্লাস 1 4 যোগ করছি, হাফ রইল, 4 5 20, 4 প্লাস 5, তাহলে করতে হচ্ছে 5 আর 4 যোগ করলে 9 আর 20 দুগুণে 40। একটা হলো। 2 নম্বর হচ্ছে কত? হাফ 1 5 প্লাস 9 40 ইকুয়াল টু হাফ। 40ই লসগু থাকবে, 5 8 40, 8 প্লাস 9, তো 9 8 যোগ করলে 17 বাই 40 দুগুণে 80। হাফ কি আছে? 1 4 প্লাস 9 40 করলে কি হচ্ছে? হাফ 40, 4 10 40, 10 প্লাস 9, তাহলে 19 বাই 80 হলো। আমাকে 3টে চেয়েছিল, 3টে বার করে দিলাম। 8এরটা দেখো, বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ বসাই। 2টি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। অবভিয়াসলি 2টি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ আমরা সর্বদা পূর্ণ সংখ্যাই পাবো, তাই কি হচ্ছে? সত্য। 2টি পূর্ণ সংখ্যার ভাগ সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, এটা মিথ্যে। আমরা ভগ্নাংশে পেতে পারি, দশমিকে পেতে পারি, আবার পূর্ণ সংখ্যাও পেতে পারি, তাহলে এটা সত্য নয়, মিথ্যা। 9 2টি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? লিখি। 2টি মূলদ সংখ্যার যোগ গুণ ভাগ করলে কি পাবো? মূলদ সংখ্যাই পাবো। আমি ভগ্নাংশ বলছি না বা পূর্ণ বলছি না, পূর্ণ সংখ্যা পাবো না, কিন্তু ভগ্নাংশ পাবো। 2টি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো। পূর্ণ সংখ্যা পাওয়া মানেই মূলদ সংখ্যা। আর ভাগ করলে আমরা কি পাই? পূর্ণও পাই, আবার ভগ্নাংশও পাই। ভগ্নাংশও মূলদ আর পূর্ণ সংখ্যাও মূলদ, কারণ তলায় 1 আছে। তাহলে 2টি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে, ভাজক শূন্য নয়, এরকম সংখ্যা দিয়ে ভাগ করলে কি সংখ্যা পাবো? সর্বদাই মূলদ সংখ্যা পাবো। কেমন লাগলো আজকের বোঝানো? 1.1 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো।